আজকে আপনাদেরকে আমরা যে প্রজেক্টটা দেখাবো সেই প্রজেক্টটা দেখানোর আগে আমরা দেখাতে চাচ্ছি যে আমাদের সাইটটা শুরু করার আগে কি অবস্থায় ছিল সেটা খুব দ্রুত ফাস্ট ফরওয়ার্ড করে আপনাদেরকে দেখাচ্ছি। কারণ প্রত্যেকটা সাইটেই আমরা কাজ শুরু করার আগে আমরা ভিজিট করি এবং খুব ভালোভাবে পর্যবেক্ষণ করি যে সাইটের পূর্ববর্তী অবস্থা কি ছিল, তো তারপরে আমরা ডিজাইনটা ইমপ্লিমেন্টেশন শুরু করি। তো কিছুক্ষণ পরে আমরা আপনাদেরকে প্রজেক্ট কমপ্লিট করার পরে কীরকম আমাদের লুক এসেছে সেটা দেখাবো। তার আগে আপনারা আমাদের সাথেই থাকুন, ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং এটা কমপ্লিট করার পরে কি হবে সেটাই আমরা আপনাদেরকে দেখাবো। এটা আমাদের 3D মডেলিং। আমরা প্রত্যেকটা প্রজেক্ট করার আগেই আমরা 3D মডেল করে সেটার কোথায় কি হবে সেই জিনিসগুলা খুব ভালোভাবে অবজার্ভ করি। এই প্রজেক্টটা আমাদের উত্তরায় 3rd ফেজে অবস্থিত দিয়াবাড়িতে। প্রজেক্টটা আমাদের খুব রিসেন্টলি কমপ্লিটেড একটা বিল্ডিং, এখনও সবাই ফ্লোরে হ্যান্ডওভার পায়নি। তো আমরা খুব দ্রুত তাদেরকে উপরের দিকে যে ফ্লোরটা দেখতে পাচ্ছেন 7 তলায়, সেখানে তাদের ফ্লোরটা আমরা খুব দ্রুত তাদেরকে 2 মাসের মধ্যে বুঝিয়ে দিয়েছি। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনারা আমাদের যে প্রজেক্টটা দেখছেন এটা বেসিক্যালি উত্তরার 3rd ফেজের একটা প্রজেক্ট 15 নম্বর সেক্টরে। তো এই প্রজেক্টটা বেশ ছোট একটা প্রজেক্ট ছিল, প্রায় নিয়ার অ্যাবাউট 1400 স্কোয়ার ফিট। তো আমরা চেষ্টা করেছি যে আসলে ছোট জায়গাকে কিভাবে খোলামেলা ওপেন স্পেস হিসেবে রেখে ডিজাইন করা যায়, সেটা একটা আমাদের খুব চেষ্টা ছিল। তো আসুন আমরা আজকে আপনাদেরকে দেখাই যে আমরা প্রজেক্টটাকে কিভাবে ডিজাইন করেছি। এটা আমাদের মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে আমরা সিম্পল খুব একটা বেশি কাজ করিনি, একটি স্টাডি ক্যাবিনেট, ড্রেসিং। কালারে ওনাদের কিছু আগের বেড ছিল, বেডটাকে অ্যাডজাস্ট করে আমরা রুমের ইন্টেরিয়রটা করেছি। এটা ড্রেসিং টেবিল আমাদের। টয়লেটের ভিতরে আমরা টাইলসটাকেও খুব সিম্পলি রেখেছি। এটা আমাদের ডাইনিং এবং ওপেন কিচেন এরিয়া। জায়গাটাকে আমরা ওপেন দেখানোর জন্য কিচেনের ওয়ালটাকে সামনে আমরা রিং করে দিয়েছি, যার ফলে কিচেনটা ডাইনিং থেকে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, ওপেন কিচেন। তো ইন্টেরিয়র করলে আমরা সবসময় চেষ্টা করি যে আসলে খুব কম ম্যাটেরিয়াল দিয়ে এখানে কাজ করার জন্য। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমরা চেষ্টা করি যে আমাদের যে প্রজেক্টগুলো করি আমরা সেই প্রজেক্টগুলোকে আমরা যখন আপনাদেরকে দেখাই সেটার একটা প্রসেস থাকে, একটা গল্প থাকে। তো ওই জিনিসগুলো আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, কারণ আফটার কমপ্লিট একটা প্রজেক্ট দেখানো হয়তো 2-4-5 মিনিটে দেখিয়ে ফেলা সম্ভব, কিন্তু এই প্রজেক্টটাকে আসলে কমপ্লিট করতে বা ডিজাইন করতে আমাদের অ্যাটলিস্ট 3 থেকে 4 মাস সময় লাগে। তো এই সময়টা অনেক সময় আমরা চেষ্টা করি যে কীভাবে কাজ করি প্রসেসটা দেখানোর জন্য, বা কেন আমরা সময়টা নেই সেটা হয়তো আমরা অনেক সময় দেখাতে পারি বা দেখাতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করি যে আসলে প্রজেক্টের ব্যাকগ্রাউন্ড নিয়ে অল্প কিছু বলার জন্য, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো আজকে আমরা আপনাদেরকে যেই প্রজেক্টটা দেখিয়েছি সেটা বেসিক্যালি উত্তরার একটা প্রজেক্ট ছিল। এই প্রজেক্টে একটা চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জটা হলো যে বিল্ডিংটা মানে হ্যান্ডওভার হয়নি পুরোপুরি। তো ক্লায়েন্ট চাচ্ছিলেন যে আসলে যেহেতু ওনারা ল্যান্ড শেয়ারিং করে এই প্রজেক্টটা ডেভেলপ করেছেন, তো এখানে আসলে ওরকম নির্দিষ্ট হ্যান্ডওভারের কোনো টাইমও নেই, মানে যার প্রজেক্টটা আগে কমপ্লিট হয় উনি আগে উঠে যাবেন।
তো ওনার ইচ্ছে ছিল যে যেহেতু ওনার ফ্লোরটা টপ ফ্লোরে ছিল, উনি আগে উঠে যাবেন। তো আমরাও দেখলাম যে আসলে না, ওনাকে যদি আমরা 2 মাস আগে উঠিয়ে দিতে পারি, এখন যে বাসাতে উনি থাকেন বা আছেন সেখানে যদি ওনার 2 মাসের ভাড়া সেভ হয় তাহলে সমস্যা কোথায়। তো তারপরে আমরা চিন্তা করলাম যে না, কাজটা কমপ্লিট করে দিই। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল, অনেকেই আছেন এরকম যে যারা প্রজেক্টের হ্যান্ডওভার পাননি, তারা যদি আপনারা একটু চেষ্টা করে যে আগের থেকেই প্রজেক্টে কাজ করার পারমিশন নিতে পারেন, তাহলে কিন্তু 1.5-2 মাস সময় আপনারা সেভ করতে পারবেন। এটা খুব একটা ইম্পর্টেন্ট। আর অনেকেই আমাদের কাছে কোশ্চেন করেন এরকম যে একটা প্রজেক্ট কমপ্লিট করার জন্য কেমন সময় লাগতে পারে বা আমরা কেমন সময় নেই। তো সেটার জন্য আমি বলবো যে আমাদের স্ট্যান্ডার্ড যদি আমরা কাজ করি, একটা ফ্ল্যাটের সাইজ যদি ন্যূনতম 1500 থেকে 2000 স্কোয়ার ফিটের মধ্যে 3 বেডরুমের হয়, তাহলে আমরা অ্যাটলিস্ট ওইখানে 2 থেকে 2.5 মাস সময় আমাদের কাজে লাগে। বাট আমরা 3 মান্থস টাইম এখানে গ্রেস পিরিয়ড সহ চেয়ে নেই। বাট আমরা চেষ্টা করি যে 2 থেকে 2.5 মাসের মধ্যে কাজটা কমপ্লিট করতে। বাট এটাও ঠিক যে একটা খুব ভালো করে যদি ফিনিশিং সহ কাজ করতে যাই, তাহলে আমাদের 3 মান্থসের মতো টাইম এখানে লেগে যায়। যদিও আমরা এই যে প্রজেক্টটা আজকে দেখালাম, সেখানে আমাদের প্রায় 2 মাস 10 দিনের মধ্যে আমরা প্রজেক্টটা কমপ্লিট করে ওনাকে বুঝিয়ে দিয়েছি। কিন্তু তারপরে আমরা চাই না যে আসলে একটা কাজ ইন্টেরিয়র ততটাই ভালো করা যায় যতটা ফিনিশিং সুন্দর করে দেওয়া যায়। আর এই ভালো ফিনিশিংয়ের জন্য আসলে ওই টাইমটা দরকার হয়। এই জন্য যারা আমাদের কাছে কাজ করাবেন বা করবেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব মেন্টালি প্রিপেয়ার করার জন্য, যে একটা কাজ মানে আমাদের সাথে করলে অ্যাটলিস্ট 2.5 থেকে 3 মাস সময় আপনি হাতে রেখে আমাদের সাথে কাজটা কন্ট্যাক্ট করবেন। তো ঠিক আছে ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সাথে নেক্সটে আবার কোনো বিষয় নিয়ে কথা বলবো। আর আপনাদের যদি আরও কিছু জানার থাকে, আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা আমাদেরকে টেক্সট করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।